করতে গেছিলাম, পাঠশালা যেন আমার ছুটি হয়ে গেছে। তাই এই মুহূর্তে বিলম্ব না করে আমি রাজপ্রাসাদে ফিরে যাব। না জানি আমার গর্ভধারিণী জননী আমার পথ চেয়েছে। এই মুহূর্তে আর বিলম্ব করবো না গো। আমি ছুটে যাই আমাদের এই রাজপ্রাসাদের দিকে। কি গো তুমি আমি এইভাবে হঠাৎ তুমি আমার পথে এসে দাঁড়ালে কেন? আমি সোনা, তুমি কে গো? আরে কোথায় গিয়েছিলে ও এভাবে তুমি হন্তদন্ত? আমাকে চিনতে পারছো না? না তো। তবে শোনো, আগে দেখিনি। চম্পক নগরী ঘর, আমার পিতা হচ্ছে চন্দ্রপতি সদাগর, তারই কনিষ্ঠ পুত্র, আমার নাম হয় শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। দুর্লভ লক্ষিন্দর। আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে গো? আমি কোথায় গিয়েছিলাম? হ্যাঁ। আমাদের গ্রামের পাশে এক পাঠশালা আছে, সেই পাঠশালায় আমি লেখাপড়া করতে গেছিলাম। তাই আমার পাঠশালা যখন ছুটি হয়ে গেছে, হ্যাঁ। তাই এই মুহূর্তে আমি রাজপ্রাসাদে ফিরে যাচ্ছি। লেখাপড়া? এ কি, তুমি কি বিয়ে করেছো? বিয়ে? হ্যাঁ। এ কি কথা তুমি আজকে দিনে আমার শোনালে? আমি ছোট থেকে এত বড় হয়ে গেলাম, বিয়ের কথা আমি কর্ণে কখনো শ্রবণ করিনি। তবে এ বিয়ে এমন কি বস্তু বলো দেখিনি, তোমার কাছে আমি জানতে চাই। কি বিয়ে? তুমি যদি বিয়ে করো, আমার থেকেও অপরূপ সুন্দরী তোমার পাশে সারা জীবনের মতো থাকবে ওই তোমার ওই রাজবাড়ি। তাই নাকি গো? এই যে শোনো, তোমার এই কথা কি না আমার এই মাথায় ঢুকছে না। তুমি এই মুহূর্তে আমার পথখানা ছেড়ে দাও না গো। আমি তোমার পথ ছেড়ে দেব? আচ্ছা বেশ, তোমার পথখানে ছেড়ে দিলাম। ঠিক আছে। এই তো লক্ষিন্দর যেন আমার এই রূপ যৌবন দেখে মুগ্ধ হলো না, তাই তো আমি শিবনন্দিনী পদ্মাবতী এই মধ্যে লক্ষিন্দরের গায়ে মারলাম আমি কম্বান। এ কি যেন হলো আমার? সেই সুন্দরীকে দেখার পরে বারবার যেন তার কথা আমার মনে পড়ে যায়। জানি না গত জন্মে তার সঙ্গে এমন কোনো সম্পর্ক ছিল নাকি, না হলে কেন এমনি ভাবে তার কথা আমার মনে পড়ে যাচ্ছে। আমার মন বলছে তাকে ছাড়া হয়তো আমি আর প্রাণে বাঁচব না। এই মুহূর্তে আমি রাজপ্রাসাদে না গিয়ে ছুটে যাবো। এই মুহূর্তে আমি সুন্দরী নিকটে বলি, সুন্দরী, আরে ও সুন্দরী, আমায় বলছো? তোমায় বলছিলাম। এ কি, তুমি কিছুক্ষণ আগে যেন বললে আমায় চেনো না জানো না, এখন আবার আমার কাছে এসেছো যে? তবে সত্যি তোমাকে প্রথম দেখে আমি চিনতে পারিনি। যখন আমি এই পথ দিয়ে রাজপ্রাসাদের দিকে ফিরে যাচ্ছিলাম, বারবার যেন তোমার কথা আমার মনে পড়ে যায় সুন্দরী। সে কি বলছো? আমার মন বলছে তোমার সঙ্গে মনে হয় আমার গত জন্মে কোনো সম্পর্ক ছিল। না হলে কেন হ্যাঁ। এমনি ভাবে তোমার কথা আমার মনে পড়ে যায় বলো? তুমি সত্যই বলেছো, আমি যখন তোমায় প্রথম দেখেছি আমিও যেন তোমায় মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ গো। তবে জানো সুন্দরী, বল। এসো আজকের দিনে তোমায় নিয়ে যাবো আমি না, চম্পকনগর। আমি যে এভাবে যেতে পারবো না। কিন্তু কেন? তুমি হও রাজার ছেলে, আমি সামান্য মালিনীর ঘরের মেয়ে। তোমার মাতা পিতা আমাদের ভালোবাসাকে কোনোদিনই পূর্ণতা দেবে না। তবে কি করে তোমাকে আমি কি কোনোদিন কাছে পাবো না বলো? পাবে কুমার, তোমায় যে একখানি কর্ম করতে হবে। এমন কি কর্ম করলে তোমাকে আপন করে পাবো বলো? তোমাদের রাজপ্রাসাদে নিশ্চয়ই গোসা মন্দির রয়েছে। সত্যই? তবে সেই গোসা মন্দির তোমাকে যে প্রবেশ করতে হবে। সেই গোসমন্দিরে প্রবেশ করতে হবে? হ্যাঁ কুমার, যে কেউ আসবে তার হস্তে হস্ত রেখে করতে হবে 3 সপ্ত অঙ্গীকার, তার কর্ণে দিতে হবে তোমাকে বিবাহের কথা। তাই নাকি সুন্দরী? তবেই তোমার আমার বিবাহ বেশ, সম্ভব। তাই যদি হয়, এই যদি হয়ে থাকে, এই মুহূর্তে বিলম্ব না করে আমি ছুটে যাব আমাদের রাজপ্রাসাদে না গিয়ে গোসমন্দিরে। এই তো যেন লক্ষিন্দরকে আমি বিয়ের জন্য উন্মাদ করে দিয়েছি। ভুলে যাস না চন্দ্রধরে, ভুলে যাস না তুই সামান্য মাত্রের মানব, আমি নাগ নাগেশ্বরী শিবনন্দিনী পদ্মাবতী। এবারে কেমন লাগবে দেখবি তুই মজা। তাই তো এই মুহূর্তে এই মত্ত ধাম পরিত্যাগ করি ছুটে যাব সেই আমার সেজুয়া ধামে। লক্ষ ঠাকুর, আজ পুবের বেলা পশ্চিমে অস্ত যেতে চলল, এখনো পর্যন্ত লখাই তো গৃহ মাঝে ফিরে এলো না। তবে কে বা বলে দিবে, কে বা
বলে দেবে আমার লক্ষাই কোথায় রয়েছে। ওগো মা, তোমরা কি আমার লক্ষাইকে কেউ দেখেছো? তোমরা যদি দেখে থাকো একটিবারও বলো না আমার লক্ষাই কোথায় রয়েছে? কি আজ কেউ যেন বলে না আমার লক্ষাই কোথায় রয়েছে। সবাই শুধু আমার মুখপানে চেয়ে রয়েছে। তুমি কি ছয়টি সন্তানের মতো আমার লক্ষাইকেও আমি হারিয়ে ফেললাম? আমার লক্ষা, তুই কোথায় রয়েছিস? একটিবারে ফিরে আয় এই মায়ের বুকে। আমি যে তোর জন্য বাটি ভরা দুগ্ধ নিয়ে পথপানে চেয়ে রয়েছি বাবা। একটিবারে ফিরে আয়, একটিবারে ফিরে আয়। কোথায় গেলি রে উড়ি বাপ লক্ষা? একবার মা ভুলি কুলিয়ায় লখাই রে আর কোথায় গেলি বুকের মানি? উড়ি আইলা বাবা কোলে রে তোমার আর কি ডাকিবি মা বলে আমায় কি দিবি সোনারে একবার বাবা
না পেল ওই না উলাম পাগল রে কোথায় গেলি রে ওরে লখা একবার মা বলে কলিয়া ছয়টি সন্তানের মধ্যে আমার লকাইকেও আমি হারিয়ে ফেললাম। বৌমা, কি কষ্ট বৌমা, এ কি বৌমা? কি হয়েছে তোমার? আজ তুমি আমার রূপে কাঁদছো কেন বৌমা? বৌমা, বৌমা, কাকুমারি আমার সব কিছু হারিয়ে গেছে। আজ আমি সব কিছু না হারিয়ে আমি যে নিঃস্ব হয়ে গেছি কাকুমা। কি বললি বৌমা? তোমার সবকিছু হারিয়ে গেছে, তুমি নিঃস্ব হয়ে গেছো? আমি যে তোমার কোনো কথাই বুঝতে পারছি না বৌমা। আজ তুমি যদি সত্য কথা না বলো, আমি কি করে বুঝবো তুমি কাঁদছো কেন? কাকুমণি, যে বুকের মানিককে পেয়ে ভেবেছিলাম তার মুখ পানে চেয়ে আমি সারাটি জীবন কাটিয়ে দেব, হ্যাঁ হ্যাঁ, এই বুকের মানিক আজ আমার কোথায় হারিয়ে গেছে। কি বললি বৌমা? আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার দাদু ভাই হারিয়ে গেছে বৌমা? তার জন্য তুমি কাঁদছো বৌমা? কেঁদো না বৌমা, আজ তুমি এমন ভাবে কেঁদো না। হ্যাঁ বৌমা, হ্যাঁ, আমার দাদু ভাই এমন করে কোথাও হারিয়ে যেতে পারে না বৌমা। কিন্তু কাকুমণি, যখন দেখলাম সন্ধ্যা ঘনিয়ে আধার হয়ে এলো, সব মায়ের সন্তানে যেন সব মায়ের কোলে ফিরে গেছে, শুধুমাত্র আমার লখাই, শুধুমাত্র আমার লখাই আমার কাছে ফিরে আসেনি কাকুমণি। বৌমা, আমি যেন সারাটি চম্পকনগর তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও খুঁজে পেলাম না কাকুমণি। বলো না বৌমা, আজ তুমি এমন করে বলো না। আমার দাদু ভাই কোথাও হারিয়ে যেতে পারে না। আমি থাকতে আমার দাদু ভাইকে আমি কোথাও হারাতে দেব না বৌমা। হ্যাঁ বৌমা, হ্যাঁ, আমার দাদু ভাই যেখানে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, আমি তোমার কোলে নিয়ে এসে বসাবো বৌমা। বৌমা, তবে কাকুমণি, লখাই যদি আমার কাছে ফিরে আসে তবে তো আমি প্রাণে বেঁচে যাব, কিন্তু লখাই যদি আমার কাছে ফিরে না আসে তবে 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 আমি তবে আমি অন্য জল আমি ত্যাগ করব। না না বৌমা, না, আজ তুমি এমন কথা বলো না। আমি থাকতে আমার দাদু ভাইকে আমি কোথাও হারিয়ে যেতে দেব না বৌমা। আমি যাব আমার দাদু ভাইয়ের খোঁজে,
দেখি দেখি কোথায় রয়েছে আমার দাদু ভাই। বলি দাদু ভাই। তবে সত্যি সুন্দরীর কথা ভাবতে ভাবতে চলে এলাম গোস্বা মন্দিরে। এই মুহূর্তে আমি গোস্বা মন্দিরে প্রবেশ করব। দেখি আজকে দিনে এই গোস্বা মন্দিরে আমি কিনতে আসবো, তাকে আমার বিয়ের কথা আমি স্মরণ করে দেবো। দাদু ভাই কোথায় রে? হরি দাদু ভাই একটিবার আমার সম্মুখে আয়। আমি যার পথ চলতে পারছি না রে দাদু ভাই। আমি জানি তুই বড় অভিমানী, তাই অভিমানী করি আর অমন ভাবে লুকিয়ে থাকিস নি। একটিবার আমার সম্মুখে আয়। হরি দাদু ভাই তুই জানিস নি, তোর মাকে আমি কথা দিয়ে এসেছি, যদি আজ আমি তোকে খুঁজে না পাই হবে না আমি প্রাসাদে যাওয়া। তবে দাদু ভাই আয় না, একটিবার আমার সম্মুখে আয়। এ কি দেখছি আমি? আমাদের গোস্বামীদের দরজা প্রতিদিন খোলা থাকে, তবে আজ বন্ধ কেন? তবে কি আমার দাদু ভাই গোস্বামীদের প্রবেশ করেছে? না, এ হতে পারে না। কেন কেন আমার দাদু ভাই গোস্বামীদের প্রবেশ করবে? তবু তো আমার মন বলছে মনে হয় আমার দাদু ভাই গোস্বামী মন্দিরে প্রবেশ করেছে। আমি তাকে একটিবার ডাক দিয়ে দেখি। বলি দাদু ভাই, বলি দাদু ভাই। বলি হ্যাঁ দাদু, আমি গোস্বা মন্দিরে প্রবেশ করে বসে আছি। কেন রে দাদু, আজ যে আমার অভাব রয়েছে, অভাবের কারণে এই গোস্বা মন্দিরে প্রবেশ করে আমি বসে আছি। অভাব? সত্য। এমন কি অভাব হয়েছে? আজ যে আমার মনে বড় অভাব দাদু। মনে বড় অভাব? সত্যই। দাদু ভাই এমন কি তোর মনে অভাব যে আমি পূর্ণ করতে পারিনি? আমি তো তোমায় বলবো দাদু, কিন্তু তার আগে আমার সঙ্গে তোমার 3 সত্যই আবদ্ধ হতে হবে। বেশ বেশ দাদু ভাই বেশ। 10 দিনে 5 দিনে তুই একটি মাত্র আমার দাদু ভাই, আমি তোর জন্য তোর সঙ্গে 3 সত্য অঙ্গীকার করলাম রে। বেশ, তাই যদি হয় আজকে দিনে আমি গোস্বা মন্দিরের দ্বারখানা খুলে দিচ্ছি, কেমন? আয় বেরিয়ে আমি আয়। খুলে দিচ্ছি দাদু। দাদু ভাই দাদু, তোর জন্য কেঁদে কেঁদে বড় পাগলনি হয়ে গেছে। কি বলছো দাদু? চল চল আমি তোকে রাজপ্রাসাদে নিয়ে আরে যাব। দাদু দাদু, শুনবে না আমার কথা? তুমি আমায় কথা দিয়েছিলে, আমি যা বলবো তা তুমি আমার কথা রাখবে। ও আমার মনের কথাগুলো শুনবে না বলে দেখি? তুই তোর মনের কথা বলবি? বেশ বল না, এই রাস্তা পথ চলতে চলতে তোর মনের কথা আমি সব শুনবো। তাহলে তুমি কর্ণপাত করে শোনো, কেমন? বেশ বেশ। আর শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, ওই আমি বলি যে তোমারে, বল না কি বলবি? ওই আমি পাঠশালাতে আর যাব না গো, ও দাদু, ও তুমি জানাবে পিতারে, আমি পাঠশালাতে আর না যাব দাদু, জানাবে পিতারে। পাঠশালা নই লেখা পড়া দাদু, মনতে বসে না, পাঠশালা নই লেখা পড়া গো আমার ভালো তো লাগে না, পাঠশালা নই লেখা পড়া গো আমার মনতে বসে না। দাদু ভাই দাদু ভাই আমার ওই পাঠশালায় লেখাপড়া ভালো লাগে না, আর আমি পাঠশালায় যেতে চাই না গো। দাদু ভাই না, এই বয়সে তুই পাঠশালায় যাবি না, লেখাপড়া করবি না, তবে আমার কি ভালো করবি? লাগে না ওই পাঠশালায় লেখাপড়া, একদম আমার ভালো লাগে না গো দাদু। তবে কি করতে চাস তুই? আরে লেখাপড়া ছেড়ে দাদু, দাদু পড়িতে চাইবি, কি বললি? বিয়ের কথায় গো দাদু গো তুমি জানাবি পিতারে, আমার বিয়ের কথায় গো দাদু গো তুমি জানাবি পিতারে।
তুমি আমার বিয়ে দাও না বলো তো। আমি বিয়ে লেখাপড়া করবি? ছেড়ে বিয়ে করতে চাই। এই বয়সে তুই বিয়ে করবি? হ্যাঁ বিয়ে করবো আমি। দাদু ভাই তোর তো বিয়ের বয়স হয়নি রে। আমার বিয়ের বয়স হয়নি। না দাদু ভাই। তোমার কি বিয়ের বয়স হয়েছে বলো দাদু দেখি? ভাই তুই আমার সঙ্গে রসিকতা করছিস? দাদু তোমার মতো যখন আমার বয়স হয়ে যাবে তখন আমার বিয়ে হবে বলো দাদু? না দাদু ভাই, তবে তুমি আমার আমি তো বিয়ে দাও। বুড়ো হয়ে গেছি, আমার কি বিয়ে হবে? হবে, তবে একটি বিয়ে হবে। সে বিয়ে কি জানিস? শেষ বিয়ে। দাদু আমি সেসব কথা জানতে চাই না, তুমি আজকে দিন আমার বিয়ে দিবে কি না? দেবো দাদু ভাই। দেবে? আর যখন তুই বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছিস, আমি শুধু বিয়ে কেন রে, আমি তোর জন্য সব কিছু করতে পারি। শোনো দাদু, তুমি যদি আমার সত্যি সত্যি আমার বিয়ে না দাও, আমি কি করবো জানো? কি করবি? আর বিয়ে যদি না দেবে গো দাদু, প্রাণে না বাঁচিব, গঙ্গার জলে গিয়া দাদু গো আমি ডুবিয়া মরিব। ওই না গঙ্গার জলে গিয়া দাদু গো আমি ডুবিয়া মরিব। শোনো দাদু, তুমি যদি আমার সত্যি সত্যি বিয়ে না দাও, ওই বইগুলো হচ্ছে গঙ্গার জল, সেই জলে ঝপ্পু দিয়ে আমার এই প্রাণকে আমি বিসর্জন না না দাদু ভাই না, তুই জানিস না আত্মহত্যা মহা পাপ, নরক কি গমন। এই পাপ কাজ না জেনে তুই কি করে দাদু, করবি গ্রহণ? আমি কোনো দাদু কথাই ভাই, শুনতে যাই না। আমি তোকে তো আজ যেন বলেছি, আমার বিয়ে জ্ঞান, বিয়ে ধ্যান, বিয়ে চিন্তামণি। আমি তোকে বলেছি, কথা দিয়েছি। ঠিক আছে, তাহলে তুমি যখন কথা দিয়েছো, আমার কথা অবশ্যই আমার পিতাকে জানাবে, কেমন? বেশ। তবে হ্যাঁ দাদা, যাওয়ার পূর্বে তোমায় একটি কথা জানিয়ে যাই। 1 সপ্তাহের মধ্যে যদি আমার বিয়ে না হয়, আমি সত্যি সত্যি এই গঙ্গার জলে আমার এই প্রাণকে আমি বিসর্জন করব। না না দাদু ভাই না, অমন কথা বলতে নেই। এ কি শুনলাম আমি? এ কথা আমার সদাগর মশাইকে গিয়ে বলতে হবে। কোথায় রয়েছে আমার সদাগর মশাই? জয় শিব শম্ভু। আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ, সে আজ মনের আনন্দে ওই পাঠশালায় লেখাপড়া করছে। সে হবে উচ্চ শিক্ষায় শিক্ষিত, সেই একদিনে হবে আমার এই চম্পলারী অধীশ্বর। সেই হবে একদিন আমার এই চম্পলারী অধীশ্বর। হবে না চাঁদ? এই আপনি কি বলছেন মন্ত্রী কাকা? তোমার কোনো মনের আশাই পূর্ণ হবে না? আমার মনের আশা পূর্ণ হবে না? না বাবা চাঁদ। কিন্তু কেন মন্ত্রী কাকা, কেন আমার সে মনের আশা পূর্ণ হবে না? আজ কেন জানো? এ বলুন মন্ত্রী কাকা। এই কথা কর্ণে শ্রবণ করলে হয়তো তুমি স্থির হয়ে থাকতে পারবে না বাবা চাঁদ। মন্ত্রী কাকা, এমন কি হয়েছে আমার এই চম্পকনগরে যে সে কথা কর্ণে শ্রবণ করলে আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না? বলুন না মন্ত্রী কাকা। আজ যদি আপনি সমস্যার কথা প্রকাশ করে না বলেন, আমি সমস্যার সমাধান করব কি করে? বেশ, আমি বলছি শোনো। আজ আমার দাদু ভাই পাঠশালা থেকে ফেরার পথে প্রাসাদে না ফিরে আমাদের নোংরা গোসাগরে প্রবেশ করেছে। এ আপনি কি বলছেন মন্ত্রী কাকা? হ্যাঁ বাবা চাঁদ। আজকের দিনে পুত্র লক্ষিন্দর নোংরা গোসা মন্দিরে প্রবেশ করেছে, কিন্তু কেন? কেন আজকের দিনে রাজপ্রাসাদ পরিত্যাগ করে প্রবেশ করেছে ওই নোংরা গোসা মন্দিরে? কেন জানো বাবা চাঁদ? কেন মন্ত্রী কাকা? সে বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছে। এতক্ষণে বুঝতে পারলাম যে আপনি এতক্ষণ আমার সঙ্গে রহস্য করছেন। তাই না? রহস্য? হ্যাঁ। না বাবা চাঁদ, এই রহস্য ছাড়া আর কি হতে পারে এই মন্ত্রী বুড়ো কাকা? বয়সে আমি কি আর রহস্য করতে পারি? এই রহস্য ছাড়া আর কি হতে পারে? এই রহস্য নয়। পুত্র আমার সবে মাত্র 11 বছরে পদার্পণ করেছে। আরে নাবালক বয়সে তো পুত্র আমার বিয়ে বলে উন্মাদ হতেই পারে না মন্ত্রী কাকা। আমি কিছুতেই বিশ্বাস করছি না যে আমার পুত্র লক্ষিন্দর বিয়ে বলে উন্মাদ হয়েছে চম্পকনগরী। বাবা চাঁদ, আমার দাদু ভাই আরো একটি কথা বলেছে। আরো কি কথা? হ্যাঁ। এমন কি কথা বলেছে? এমন কি কথা জানো? 1 সপ্তাহের মধ্যে তার যদি বিবাহ না দেওয়া হয়, ওই গঙ্গার জলে প্রাণকে বিসর্জন করে দেবে। মন্ত্রী কাকা, হ্যাঁ বাবা আমি চাঁদ। এতক্ষণে বুঝতে পারলাম, আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারছি কি বুঝতে পারছো? যে আমার পুত্র লক্ষিন্দর বিয়ের জন্য উন্মাদ হয়নি,
বিয়ের জন্য উন্মাদ হয়েছেন শুধু আপনি। আমি এর পূর্বে আপনার চক্রান্তে আমি আমার ছয়টির পুত্রের বিবাহ দিয়েছিলাম। আজও আপনি ষড়যন্ত্র করে আমার পুত্র সেই দুর্লভ লক্ষিন্দরকে বিবাহ দিতে চাইছেন। আপনি একটি ঠক, আপনি প্রতারক, আপনি মিথ্যেবাদী। আপনি যদি আমার পিতা সমতুল্য না হতেন, আপনাকে ধাক্কা দিতে দিতে এই রাজপ্রাসাদ থেকে আমি বাইরে বের করে দিতাম। কি বললে বাবা চাঁদ? এতদিনে তুই আমাকে এই সম্মান দিলে? তুমি না আমার পুত্র। আজ বুঝলাম, তুলে দিয়ে বলেছিল মন্ত্রী মহাশয়, আমার পুত্রকে মানুষের মতো মানুষ করে ওই রাজ্য সিংহাসনে বসায়, রাজ্য পরিচালনা করা শিখায়। তুমি তো আজ বড় হয়ে গেছো, তাই না? রাজ্য পরিচালনা করা শিখে গেছো, আমার দরকার নেই, তাই না? বেশ, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। না চাইতে যে তুমি আমায় যা দিলে, আমার সারা জন্মে আমি পাওয়া পেয়ে গেছি। তবে আমি আর এই রাজ্যে থাকতে চাই না। থাকলো তোমার এই মন্ত্রিত্ব, থাকলো তোমার এই রাজ্য, আমার দু নয়ন যেদিকে যাবে আমি সেদিকেই চলে যাব বাবা চাঁদ। দাঁড়ান দাঁড়ান মন্ত্রী কাকা, পুত্র যদি পিতার কাছে কোনোদিন কোনো ভুল করে বসে, পিতা হয়ে কি তা ক্ষমা করে দেওয়া যায় না? যাই বাবা চাঁদ, কেন যায় না? অবুধ সন্তান মা বাবার বুকে কত লাথি মারে, তবে কি মা বাবা রাগ করে? করে না। মন্ত্রী কাকা, আপনি তুই আমার পিতা সমতুল্য। আপনার যুক্তি ছাড়াই আমি কোনোদিন কোনো কাজ করিনি। বলুন না, আপনার কাছে কি এমন কোনো যুক্তি নেই, এমন কোনো বুদ্ধি নেই, সেই যুক্তি কিংবা বুদ্ধির দ্বারা আমার পুত্র লক্ষিন্দরকে বিয়ের কথা ভোলানো যায়? বাবা চাঁদ, বলুন মন্ত্রী কাকা। আমি তো যুক্তির ভান্ডার, আমার কাছে অনেক যুক্তি আছে। অনেক যুক্তি আছে? হ্যাঁ। বলুন না মন্ত্রী কাকা, এমন কি যুক্তিতে আমি আমার পুত্র লক্ষিন্দরকে বিয়ের কথা ভোলাতে পারবো? একটিবার আপনি প্রকাশ করে বলুন। এমন কি কথা জানো বাবা চাঁদ? কি মন্ত্রী কাকা? আমি ছুটে যাব উড়িষ্যার কটক শহরে, তারপর? সেখান থেকে স্বর্ণগিরি বাজ পায়রা নিয়েছে। যদি আমার দাদু ভাইয়ের হস্তে তুলে দেওয়া যায়, সেই পায়রা নিয়ে খেলা করতে করতে ভুলে যাবে সে বিয়ের কথা, হয়তো আবার করবে লেখাপড়া। পায়রা? লক্ষিন্দর বয়সে নবীন, হয়তো পায়রা পেয়ে সে বিয়ের কথা ভুলে যাবে। হ্যাঁ, সে আবার লেখাপড়া করবে, সে হবে উচ্চ শিক্ষায় শিক্ষিত, সেই হবে আমার এই চম্পলারী অধীশ্বর, সেই হবে একদিন আমার এই চম্পলারী অধীশ্বর। উত্তম উত্তম যুক্তি মন্ত্রী কাকা, আর বিলম্ব নয়, যেই করেই হোক, ছলে বলে কলে কৌশলে আপনি শুধু আমার পুত্র লক্ষিন্দরকে বিয়ের কথা ভোলাবার ব্যবস্থা করুন মন্ত্রী কাকা। বেশ বাবা চাঁদ, বেশ, বিয়ের কথা ভোলাবার। আমিও চলে যাচ্ছি উড়িষ্যার কটক শহরে। তবে সত্যি দাদু যেন কত সুন্দর পায়রা দিয়েছে। আর